350, এটা তুমি অনেক বেশি বলছো। প্রিন্টেডটা কি হবে? ঠিক আছে 11টার সময় দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো চলো, সকাল সকাল একটা নতুন দিন, নতুন সকাল, তো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই বিস্কিটটা দেখো নতুন এনেছি, মানে অর্ডার করেছিলাম আর কি, ব্লিঙ্কিট করেছিলাম। এটা হচ্ছে একটা কুকিজ, আর এটা হচ্ছে আটার বলছে, আটা আটা জ্যাগরি, মানে গুড় দিয়ে, চিনি নেই, ময়দা নেই, সেই দেখে তো নিয়ে ফেললাম। 81 টাকা দাম নিয়েছে। এর মধ্যে এই 8টা মতন আছে কুকি, মানে এক একটা প্যাকেটে এক একটা। তো এখন 8টা মতন বাজে, সকাল 8টা বাজতে 5 হবে, 8টাই ধরছি, কারণ ওদের 7:50 বাস ছেড়ে যায়, এই সামনেই বাস আসে। তাই সুবীরকে বাসে তুলে দিয়ে জাস্ট এলো, আর আমার ততক্ষণে ও যখন মানে বাসে তুলতে গেছে তখন আমি চাটা বসিয়েছিলাম। চাটাও রেডি হয়ে গেছে। তো দেখি গুড়ের চা আর গুড়ের বিস্কিট কেমন খেতে লাগে, সেটাই আজকে ট্রাই করব। তো চলো। আর আজকে না অনেকগুলো কাজ আছে, আজকে একটু বেরোবো, মানে তাড়াতাড়ি করে সকালের কাজকর্ম সেরে একটু বেরোবো। আর আমার একটু কাশি হচ্ছে বলে সুবীর কাপ সিরাপ দিল, মানে নিয়ে এসছে কাপ সিরাপ এনে দিল, বললো এটা খেতে। তা এই যে এইটা হচ্ছে আটা কুকিজ, জ্যাগরি আটা কুকিজ। হুম, খেয়েছি। দেখো এই গাছ দুটোকে না আজকে একটু বাইরে বের করে ভালো করে জল দিচ্ছি, পাতাগুলোও ধুয়ে যাচ্ছে। এগুলো অনেক দিন ঘরের ভেতরে আছে, তো সব গাছই আমি মাঝে মাঝে বের করি, মাঝে মাঝে ভেতরে রাখি। এই গাছ কটা এখন, দুটো গাছ একটু দুদিন বাইরে থাক, একটু রোদ পেয়ে যাবে, ভালো হবে। এটা হচ্ছে চায়না ডল, এটা না ভীষণ সুন্দর দেখতে না গাছটা। এটা আমি গড়িয়াহাটের বাজার থেকে কিনেছিলাম, গড়িয়াহাট মার্কেট থেকে। সো চলো, যখন যাবই স্কুলে, মানে আমি কাজ সেরে ওকে স্কুলে যেহেতু আনতে যাব, ভাবছি একটু পাস্তা বানিয়ে নিয়ে যাই, ওরা খাবে, মানে বন্ধুরা মিলে বাসে খেতে ভালো লাগবে। তো সেই জন্য একটু পাস্তা বানিয়ে নিচ্ছি এখন। ওই একটু কড়াইশুঁটি, গাজর, আলু দিয়ে একটু পাস্তা বানিয়ে নিয়ে যাব। আর আমাদের সুবীর অফিস বেরিয়ে গেছে, ও তো যেরকম অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট খেয়েছে, আর আমিও ভাবছি এই পাস্তাই একটু ব্রেকফাস্ট খেয়ে নেবো। একটু পাস্তা আমিও খেয়ে নেবো, আর ওদের জন্যও প্যাক করে নেব, নিয়ে বেরোবো। স্নান করব, স্নান করে পুজো করব, মানির খাবার দেব, মানে অনেক কাজ, প্রচুর কাজ, ব্যাক টু ব্যাক এখন কাজ আছে। সেই কাজগুলো সমস্ত সেরে তারপরে বেরোবো। তো চলো, আমি আগে এই কাজগুলো সেরে নিই আর একটু রেডি হয়ে নিই, তারপরে রেডি হওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা করছি। আর হ্যাঁ, এটা হচ্ছে ডিসানো হোল হুইট পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না। এটা কিন্তু আটার তৈরি বলে হেলদি প্লাস টেস্টিও। তো চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর প্রথমে আমি এই দুলটা পরেছিলাম, তারপরে ভাবলাম এই দুলটা পরি, দেখো এইটা ভালো লাগবে না, এইটাই ওই জন্য পরছি এখন। পড়া তো হয় না, এটাই পরি। এই যাচ্ছি এখন, যাব জিম্মাকে স্কুলে যাব, মানে আমার একটা কাজ আছে, সেই কাজটা সেরে একেবারে জিম্মা, দেখেছো কথা বলতে বলতে পড়ে গেল। এটা আসলে এইভাবে ঢুকিয়ে নিয়ে এটা কানের সাথে আটকে দিতে হয়, তারপরে জিম্মাকে একেবারে স্কুল থেকে নিয়ে আসবো আর কি, এটাই প্ল্যানে আছে। তাই জন্য সকাল থেকে কাজগুলো সব তাড়াহুড়ো করে নিয়েছি। একটু পাস্তা বানিয়ে নিলাম জিম্মার জন্যে, টিফিন খেতে পারবে একটু বাসে বসেও, আর যদি বলে কিছু খাবো তাহলে আবার কিনে খাবে। যাই হোক, একটু বানিয়ে তো নিলাম। দেখো তো ভালো লাগছে। এটা আরেকটু, এই জিনিসটা যদি আরেকটু বড় হতো ভালো লাগতো না, যাকগে, তাও এটাই পরবো। আর একটা আমার কাছে এই ধরনের আছে, দাঁড়াও দেখাচ্ছি। এইটা না শাড়ি টাড়ির সাথে ভালো লাগে, এটা বড্ড বড় তো, দেখেছো, এই যে এরকম আছে একটা। আর এইটা তো তোমরা দেখেইছো, আমি এটা অনেকবার পরেওছি।
এই দুটো, এই দুই খুঁজছিলাম যে কোনটা পরে যাই, কোনটা অক্সিডাইজেরই ভাবছিলাম পরবো। এটাও একটা আছে, এটাও ভাবছিলাম পরি কিনা। তাহলে না, ঝোলা ঝোলা আর পরবো না। ঠিক আছে চলো, এটাই পরে নিয়েছি, শুধু একটু লিপস্টিক লাগিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমার। লিপস্টিক বলতে নিউড কালারই লাগাবো, এই কালারটাই লাগাই। দেখো তো কালারটা ভালো। স্নান করলাম, পুজো করলাম, আমার আবার একটু গলায় ব্যথা ব্যথা মতন হয়েছে। দাঁড়া, একটুখানি অন্য কালার মিক্স করবো, নাহলে ভালো লাগছে না। এই কালারটা একটু মিক্স করি। এটা ভালো হচ্ছে না কালারটা? তো চলো, আমি এসেছি একটু গড়িয়াহাটে। একটা কথা তুমি বলবে তো? হয়তো বলবে দাদা পারবো না। 350, এটা তুমি অনেক বেশি বলছো। প্রিন্টেডটা কি হবে? ঠিক আছে 11টার সময় দিয়ে এটা আমরা দেখছি যদি না, এর বেশি আর লাস্ট বলুন। কেটলি আছে গো? হ্যাঁ আছে, এই তো কেটলি, এটা আছে। বড় না ছোট? ছোট 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 আছে 2 কাপে কেটলি। তো চলো, এই দেখো জিম্মাকে নিয়ে নিয়েছি আমরা। মানে ওদের বাসে, স্কুলের বাসেই ফিরে যাচ্ছি। এই যে চাউমিন কিনেছে, খাচ্ছে। আর প্রত্যুষার সিট রাখা আছে, প্রত্যুষা আবার নেমে গেল কোথায়, একটা কি ফেলে এসছে, ব্যাগ আনতে গেল। কোথায় গেল রে? বাস ছেড়ে দেবে। আমার চোখের কাজল এখনো ওঠেনি। সেই ওই দিন করেছিলি, এসে গেছে। কি গরম আজকে না? ওই দিন তুই ব্লেজার খুলে ব্যাগে আছে তো, আগে আবার ব্লেজার আনতে যাবি। তো চলো, বাড়ি এসে গেছি। একটাই জিনিস কিনেছি, তোমাদের দেখাই। বেশি কিছু কিনিনি, কারণ টাইম ছিল না আজ কিনেছি। এই একটাই জিনিস কিনেছি। এই ব্যাগটা দেখেছো? এই ব্যাগটা না আমি ব্যাঙ্গালোর থেকে কিনেছিলাম। ব্যাঙ্গালোর এই যে বুক স্টোরটাতে জিম্মা খুব বই কিনতো, ব্লজম বুক হাউস, সেইখানে এগুলো 100 টাকা করে টোট ব্যাগ।
যাই হোক, আর আজকে যেটা কিনলাম সেটা খুব সুন্দর জিনিস। গেস করো তো কি জিনিস? এই মুহূর্তে যদি কেউ গেস করতে পারো প্লিজ কমেন্ট করবে যেটা কি জিনিস। দেখলে বুঝতে পারছো এর অর্ধেক পার্ট আমার হাতে। এটা দেখে গেস করো কি জিনিস। এত ভালোভাবে দেখাচ্ছি, দেখছো? লিখে ফেলো, কমেন্ট করে ফেলো। এবার চলো দেখাই জিনিসটা আসল কি। এইবার তো সবাই বুঝতে পেরে গেছো। এইটা আর একটু চা বেশি করে করি তো একটু রাখার মুশকিল হয়, ওই জন্যে আছে আমার কাছে কেটলি, বাট সেগুলো অনেক বড় বড়। এই ছোট্ট কিউট একটা কেটলি কিনেছি, 200 টাকা দাম নিয়েছে, 250 টাকা বলেছিল, 200 টাকা নিয়েছে। ভালো দেখতে হয়েছে না? দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, কি সুন্দর না? এর সঙ্গে ম্যাচিং কাপও ছিল, বাট আমি কাপগুলো নিইনি। কেন বলো তো, খুব মোটা কোয়ালিটির, ওই কাপে খাওয়া যাবে না। এমনি যে কোনো কাপে কেটলিটা শুধু নিয়েছি।